কি হলো, চুপ করে আছিস কেন? পড়া দে। সূরা জিলজাল 3 দিন হলো পড়াচ্ছি, এখনো পড়া দিতে পারছিস না। তাড়াতাড়ি পড়া দে। ইজা জুলজিলাতিল ইজা জুলজিলাতিল আরদু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল ওয়া আখরাজাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কি রে, এটা কোনো পড়ার সাইজ হলো? মদ মাখরাজ কিছুর ঠিক নেই। তোর আর সামাদের একসাথে আমপারা দিলাম, ও এখন কুরআন শরীফ ধরবে আর তুই এই নিয়ে পড়ে আছিস। সব সময় তো দেখি বই নিয়ে পড়ে থাকিস, তাও পড়া হয় না কেন? এইভাবে যদি চলতে থাকে তুই তো আদুবাই হয়ে যাবি। হুজুর, চেষ্টা তো কম করে না, কিন্তু হচ্ছে না। এই যে ফজর থেকে শুরু করে এই সূরায় পড়ছি, 2 লাইন মুখস্থ করতেই পরের লাইন ভুলে যাই। মনোযোগ দিয়ে তো পড়িস না, আসিস এখানে, মন চলে যায় বাড়ি। শোন বেলাল, আজকে রাতের মধ্যে যদি পড়া দিতে না পারিস, পিটাতে পিটাতে একদম বেত ভেঙে ফেলে দেব। ওই রকম ঝাঁকি মেরে লাভ নেই, ঠিক মতন পিটন দিলে এমনি পড়া হবে না। তোর আজকে বিকালে খেলা বন্ধ, সারা বিকাল পড়বি আর রাতে পড়া দিবি। যা যা এখন গিয়ে পড়, আর সামাদের পড়া নিয়ে আসতে বল। জি হুজুর, পাঠাচ্ছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হায়রে মশা রে! না, মুখস্থ মনে হয় হবে না। একবারও তো পড়া শেষ করতে পারছি না। আব্বা যে কি জন্য এই মাদ্রাসায় রেখে গেল। স্কুলে পড়লে যে কত ভালো হতো। 10টার সময় গেলাম আর 3টার সময় চলে আসলাম, এসে খেলাধুলা করলাম। ইয়াহ, মাথাটা লেগে গেছে। যাই বাথরুমে গিয়ে সময় কাটায় আসি। না, ভালো লাগছে না। এত পড়ি তাও মুখস্থ হয় না। তার মধ্যে আজকে আবার পড়া শুনবে, না পারলে পিঠে বেত ভাঙবে। না, এখানে আর পড়বো না। বাড়ি গিয়ে স্কুলে ভর্তি হব। রাহুল, মাসুদ, সাকিব ওরা পড়ে, ওদের সাথে স্কুলে যাব, বিকালে এসে খেলবো। মাদ্রাসায় আর যাব না, এখান থেকে পালাবো। আব্বা এসে ট্রাঙ্ক, ব্যাডিং খাতা, কাপড় চোপড় সব নিয়ে যাবে নে। আব্বা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি না জানি বলে। কি রে বেলাল, রাত বাজে 9টা, এত রাতে তুই কেন বাড়িতে আসলি? আব্বা, ওইখানে আর পড়বো না। হুজুর খালি মারে। গতকাল পড়া দিতে পারেনি, সেই মারছে। আজকে আবার বলছে পড়া দিতে না পারলে বেত ভাঙবে। পড়া দিতে না পারলে তো মারবেই। তুই গেছিস তো পড়ার জন্য, পড়িসনি কেন? সকাল সন্ধ্যা তোর কাজই খালি পড়া, তারপরেও পড়া হবে না কেন? ভ্যা ভ্যা করে বলছো মনে করছো স্কুলে ভর্তি করে দেবে, এটা কোনোদিনও সম্ভব না। তোর ওইখানেই পড়া লাগবে। তুমি যদি জোর করে পাঠিয়ে দাও আমি ওইখানে পড়বো, কিন্তু আমার ওইখানে একটুও ভালো লাগছে না। কয়টা পোলাপান আছে খালি ধরে মারে আর বলে ঘর ঝাড়ু দে, এটা কর ওটা কর, খালি কাজ করাই নেই। বড় ভাইয়েরা তো একটু কাজ করিয়ে নেবে, যখন তুইও বড় হবি তুইও করিয়ে নিবি। শোন বাবা, কোরআনের বিদ্যা মূলত বিদ্যা, আনুষাঙ্গিক বিদ্যা প্রয়োজনীয় বিদ্যা। তুই কোরআনের হাফেজ হস, কত সম্মানী ব্যক্তি হবি। যখন হবি তখন বুঝবি, বিচারের মাঠে মানুষ যখন বিপদে থাকবে তখন এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে কথা বলবে। তুই যদি বুকে কোরআন ধারণ করতে পারিস, যদি সবসময় পড়িস, সেই মোতাবেক চলিস, কোরআন তোর পক্ষে বিচারের মাঠে কথা বলবে। আর যদি তুই এই কোরআনের কাপড় চোপড় দিয়ে তক্তার উপর ঢেকে রাখিস, তাহলে কোরআন তোর বিপক্ষে কথা বলবে, কারণ সেজে গুজে রাখার জন্য কোরআন দুনিয়াতে আসেনি। স্কুলে পড়লাম, রাতে কোরআন শরীফ পড়লাম, তাইলে তো দুটোই হলো। না রে বাবা, এইভাবে হবে না। তুই স্কুলের পড়া পড়বি কখন, আর কোরআন শরীফ কখন পড়বি? যখন তুই পেটে ছিলি তখন ওয়াদা করেছিলাম, আমার যদি ছেলে হয় তাহলে কোরআন হাফেজ বানাবো। আমারে তুই নিরাশ করিস নি বাবা। আর তুই মাদ্রাসে যা, টাকা পয়সা কাপড় চোপড় যা লাগে আমি তোরে দেব, তুই খালি মনোযোগ দিয়ে পড়বি। এখন যদি আমি যাই হুজুর ধরে মারবে না। ওই ভয় তোর করা লাগবে না, আমি তোর মাদ্রাসায় রেখে আসছি। চল চল, মাদ্রাসায় গিয়ে খাস, বাড়িতে আর খাওয়া লাগবে না। আম্মার সাথে একটু দেখা করে যাই। না, আজকে দেখা করা লাগবে না,
বৃহস্পতিবার বিকালে আসিস। আচ্ছা চলেন।